আজকে আবহাওয়াটা অনেক সুন্দর, অনেক চমৎকার এবং আমি আছি খুব চমৎকার একটা পার্কে। বসের নয় ভুলে দক্ষ, ট্যালেন্ট এবং ভালো কর্মী অন্য কোম্পানিতে চলে যায়। দেখি বসের কোন 9টি ভুলে কর্মী অন্য কোম্পানিতে চলে যায়। নাম্বার 1, বাড়তি কাজ। অনেক সময় বস অযাচিত এবং অতিরিক্ত টার্গেট প্রয়োগ করে, যেটা বলা যায় পাহাড় সমান টার্গেট। অর্থাৎ তার যে টার্গেট আরও 50% বা 70% বাড়িয়ে বিরাট একটা পাহাড় সমান টার্গেট সামনে দাঁড় করায়, যা ওই কর্মীর পক্ষে অর্জন করা অনেক টাফ হয়ে যায়। এই চাপে অনেক সময় ভালো কর্মী অন্য কোম্পানিতে চলে যায়। নাম্বার 2 হচ্ছে প্রতিদান না দেওয়া। একজন ভালো কর্মী তার কাজের প্রতিদান আশা করে। বস অনেক সময় তার ইগোর কারণে তাকে মূল্যায়ন করে না, তার প্রতিদান দেয় না, তাকে মোটিভেশন দেয় না, তাকে প্রমোশনের আওতায় নিয়ে আসে না। বস চিন্তা করে, একে যদি আমি হারাই বা একে যদি আমি প্রমোশন দিই তাহলে আমার সব শেষ, আমার অস্ত্র শেষ। নাম্বার 3, ভালো মন্দ না দেখা। অর্থাৎ কর্মীদের ভালো মন্দ, সুখ দুঃখ অনেক কিছুই থাকতে পারে। তাদের পারিবারিক জীবন, তাদের সামাজিক জীবন, এগুলোকে একজন বস অনেক সময় মূল্যায়ন করে না। ধরুন একজন সেলসম্যান ফোনে বা টেক্সট করে তার বসকে জানালো সে খুব অসুস্থ, অথচ বস তাকে বলল প্যারাসিটামল খেয়ে কাজে ঝাঁপিয়ে পড়ুন। এক্ষেত্রে ওই কর্মী ফিল্ডে যাবে ঠিকই, কিন্তু মন দিয়ে কাজ করবে না এবং সে বসের প্রতি চরম নেগেটিভ হয়ে যাবে। তো সুতরাং বসের উচিত ভালো মন্দ বিচার করা এবং কর্মীদের ভালো মন্দ অবশ্যই দেখা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিশ্রুতি পালন না করা। এটা একটা বড় সমস্যা। আপনি অনেক বস পাবেন যাদের দিয়ে কোনো কমিটমেন্ট আপনি পাবেন না। ধরুন কোনো একজন স্টাফের কমিশন বা ইনসেন্টিভ পেন্ডিং আছে, বস বলল সমস্যা নেই, দেখতেছি, কাজ করেন, অথচ 2 মাস হয়ে গেল, এর কোনো সমাধান নাই। এক্ষেত্রে ওই কর্মী নেগেটিভ তো হবেই। সুতরাং বসের উচিত কর্মীদের কমিটমেন্ট রক্ষা করা। কর্মী নিজের হোক, কর্মী ডিলারের হোক বা কর্মী রিটেলারের হোক, যে কোনো কমিটমেন্ট বসের অবশ্যই রক্ষা করতে হবে। নাম্বার 5, ভুল মানুষকে প্রমোশন দেওয়া। এটা প্রত্যেক কোম্পানিতেই হয়ে থাকে। অনেক কর্মী 2 বছর 4 বছর ধরে কাজ করে, মাস্টার ডিগ্রি করা, ম্যানেজমেন্ট বা মার্কেটিংয়ে MBA করা, অথচ প্রমোশন পায় তার কাছের এবং আস্থাভাজন লোক। এই ভুলের কারণে এই দক্ষ কর্মী অন্যদিকে তো যাবেই। প্রমোশনের ক্ষেত্রে বয়স, যোগ্যতা, গুণাগুণ সব কিছু বিচার করা উচিত। নাম্বার 6, কর্মীদের আবেগকে পাত্তা না দেওয়া। কর্মীদের আবেগ, অনুভূতি, ইমোশন থাকে। একজন বসের উচিত তারা আবেগকে মূল্যায়ন করা। অনেক সময় বস কর্মীদের ইমোশন বা আবেগকে পাত্তাই দেয় না, শুধু কাজ, টার্গেট টার্গেট টার্গেট। তো এক্ষেত্রে কর্মী নেগেটিভ হয়ে অন্যদিকে সুইচ করে। 7, কর্মীদের দক্ষতাকে ছোট করা। অনেক কর্মী আছে যারা বিভিন্ন কাজে বা বিভিন্ন দক্ষতা তাদের আছে। ধরুন একজন কর্মী ডিজিটাল মার্কেটিং, ফেসবুক পেজ, ইউটিউব, বিভিন্ন কাজে এক্সপার্ট হতে পারে। বসের উচিত এই কর্মীকে এই প্রতিভা বা এই দক্ষতাটাকে প্রফেশনালভাবে কাজে লাগানো। বস বলতে পারে, ভাই আপনি তো দারুণ ট্যালেন্ট, আপনি আপনার ডিলারকে বা আপনার রিটেলারদেরকে বিজনেস প্রোফাইল পেজ করে দিন, এতে আপনি ডিলারের কাছে সম্মান পাবেন এবং ভালো একটা পাত্তা পাবেন, এতে আপনার ব্যবসা অনেক গুণ বেড়ে যাবে। নাম্বার 8, সৃজনশীলতায় বাধা দেওয়া। অনেক কর্মীদের মধ্যে ভালো ভালো ক্রিয়েটিভিটি আছে। কেউ রিপোর্টিংয়ে ভালো, কেউ ডিজিটাল মার্কেটিংয়ে ভালো, কেউ ল্যাপটপ বা কম্পিউটারে অনেক দক্ষ। তো এক্ষেত্রে
বসের উচিত এদের দক্ষতাকে ভালো কাজে ব্যবহার করা এবং মূল্যায়ন করা। বস এক্ষেত্রে প্রায় ভুল করে থাকে, এদের এই সৃজনশীলতাকে ভালো কাজে ব্যবহার করে না, তাদেরকে মূল্যায়ন করে না এবং তাদের এই সৃজনশীলতাকে বাধা দেয়। তারা কোনো সেলস বা মার্কেটিংয়ের ট্রেনিং রিসিভ করলে মনে করে আমি শেষ, অর্থাৎ এই কর্মী আমার এই কোম্পানিতে থাকবে না, অনেক এক্সপার্ট হয়ে যাবে, অনেক ট্যালেন্ট হয়ে যাবে এবং আমার এখান থেকে চলে যাবে। তো বসের এই একটা চরম ভুল। বসকে অবশ্যই কর্মীর সৃজনশীলতা বা ভালো কাজে উৎসাহিত করা এবং মূল্যায়ন করা এবং তাদেরকে সাহস যোগানো বসের দায়িত্ব। এই ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার সাপোর্ট না করার কারণে বেশিরভাগ কর্মী অন্য কোম্পানিতে চলে যায়। নাম্বার 9, পাহাড় সমান টার্গেট দেওয়া। সেলস মার্কেটিংয়ে প্রায় হয়ে থাকে, ধরুন কোনো এসআরের টার্গেট ডিজিএম 5 লাখ দিল, সিনিয়র ম্যানেজার সেটাকে 8 লাখ করলো, ডিভিশনাল ম্যানেজার এটাকে 12 লাখ করলো, জোনাল ম্যানেজার এটাকে 18 লাখ করলো। তো এখন চিন্তা করুন এসআর এই 18 লাখ টার্গেট কিভাবে অর্জন করবে, অথচ তার মূল টার্গেট হলো মাত্র 5 লাখ। এই পাহাড় সমান টার্গেটের কারণে অনেক কর্মী অন্য কোম্পানিতে যেতে বাধ্য হয়। তো বসের এই 9টা ভুল আসলেই অনেক বড় রকমের। এই পাহাড় সমান টার্গেটের কারণে অনেক কর্মী অন্য কোম্পানিতে যেতে বাধ্য হয়। বসের এই 9টা ভুল অনেক বড় রকমের ভুল, যে ভুলের কারণে ভালো, দক্ষ এবং ট্যালেন্ট কর্মীরা অন্য কোম্পানিতে সুইচ করে। আমরা যারা বস আছি আমরা চেষ্টা করব এই 9টা পয়েন্ট মূল্যায়ন করা এবং পজিটিভলি হ্যান্ডেল করা, যাতে ভালো কর্মী, দক্ষ কর্মী অন্য কোম্পানিতে না যায়। আজকের মতো এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।